দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চর্চায় ছিলই, তবে ছিলেন আরও অনেকেই। সকলকে ছাপিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডাদের পছন্দের তালিকায় উঠে এলেন রেখা গুপ্তা। দিল্লির বিধানসভা ভোটে শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫০০ ভোটের ব্যবধানে এবার জয়ী হয়েছেন তিনি। বিজেপির ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক জীবন শুরু করেন ৫০ বছর বয়সী রেখা গুপ্তা। তাৎপর্যপূর্ণভাবে তিনি যখন দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেই ৯-এর দশকে শেষবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন বিজেপির সুষমা স্বরাজ। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगी। তবে মাত্র ২.৫ মাসের জন্য। সেই থেকে দিল্লিতে ১৫ বছরের জন্য রাজত্ব করেন আরেক নারী মুখ্যমন্ত্রী, কংগ্রেসের শীলা দীক্ষিত। এমনকি ১১ বছর পর অবশেষে যখন আম আদমি পার্টিকে পরাস্ত করতে সক্ষম হয়েছে বিজেপি, তখন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী, আম আদমি পার্টির নেত্রী অতিশী মার্লেন। এবার দিল্লি জয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেকটাই অগ্নি পরীক্ষা, কারণ গত ২৭ বছর ধরে দিল্লি দখল করতে পারছিল না বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লোকসভা ভোটে জয়ী হচ্ছেন উপর্যুপরি। এমনকি দিল্লির ৭টি লোকসভা আসনেই লাগাতার জিতে চলেছে তাঁর দল, অথচ কিছুতেই সরকার দখল করা সম্ভব হচ্ছিল না দিল্লির। এই ব্যর্থতা স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারে হয়ে থাকতো বড়সড় এক কালিমা চিহ্ন। অবশেষে ঘটেছে সেই অভিশাপ মুক্তি। ১৯৪৭ সালে ১৯ জুলাই হরিয়ানায় জন্ম রেখা গুপ্তার, পড়াশোনা দিল্লিতে। এবারই প্রথম ভোটে দাঁড়ান রেখা গুপ্তা। ২০০৭ এবং ২০১২ সালে দিল্লির পৌরসভা ভোটে জয়ী হয়েছিলেন রেখা গুপ্তা। মেয়র হিসেবেও বিবেচনা করা হয়েছিল তার নাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রী নেত্রী হওয়ার পর থেকে লাগাতার দিল্লির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেখা গুপ্তা। তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া তো বটেই, জয়ী হলে নারী মুখ্যমন্ত্রী হিসেবে কোনো জয়ী মহিলা বিধায়ককে বেছে নেওয়া হবে, এই চর্চা ছিলই বিজেপির অন্তরে। শেষ পর্যন্ত বাস্তবে হলেও তাই নারীদের উপহার দেওয়ার প্রতিশ্রুতিও এবার দেওয়া হয়েছিল বিজেপি নির্বাচনী ইশতেহারে। এর মধ্যে অন্যতম ছিল ক্ষমতায় এলে দিল্লির সব মহিলাকে মাসে ২৫০০ টাকা করে সাহায্য। রেখা গুপ্তার হাত ধরে ২৭ বছর পর বিজেপির নতুন পথ চলা শুরু হলো দিল্লিতে। দিল্লির নবম মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। এছাড়া মহিলা হিসেবেও দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী তিনি। ঘরে বাইরে সম্পূর্ণ দক্ষতার সাথে কাজ করেই নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ফিউরো রিপোর্ট, নিউজ দাও।